আজকে হলো আমাদের ঈদের দিন, তাই সকালবেলায় স্নান করে পাঞ্জাবি পরে আমরা বের হয়ে গেছি ঈদগাতে নামাজ পড়তে যাওয়ার জন্য। বাইরে এসে দেখলাম আমির, কায়েস সবাই দাঁড়িয়ে ছিল, আর আমাদের ঈদগাহ যেহেতু একদমই কাছে, তাই আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম নামাজ পড়ার জন্য। আমরা সবাই মিলে একটু আগে আগে এসেছি, সেজন্য সামনে বসে আমরা দোয়া করছিলাম, আর কিছুক্ষণ পরেই সময় হয়ে গেল, তাই নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। আজকে হলো আমাদের কোরবানির দিন, তাই নামাজ কমপ্লিট করে কোরবানি করতে হবে, আর আমাদের মৌলভী সাহেব নিয়ম কানুন গুলো বলে দিচ্ছিল যে সঠিকভাবে কি করে কোরবানি করতে হবে। তো যাই হোক, নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি মৌলভী সাহেবের সঙ্গে দেখা করলাম, আরো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো, আর আজকের দিনে কিন্তু সত্যি অনেক খুশি লাগছিল। ঈদগাহ থেকে বেরিয়ে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে লেগে পড়েছি আমি ছাগল কাটতে। একটা গোটা ছাগল ছাড়াতে তো অনেক লেট হবে, আর আমি লাইফে ফার্স্ট টাইম করছি। প্রত্যেক বছর আমার আব্বাই করে। সারাদিন ধরে অনেক কাজ করার পরে আমরা খাওয়া দাওয়া করে ফাইনালি বের হয়ে গেছি বিকেলের দিকে একটু ঘুরতে যাওয়ার জন্য। সারাদিন কাজ করার পরে শরীরে তো একদমই এনার্জি নাই, তাই ভেবেও পাচ্ছিলাম না যে কোথায় ঘুরতে যাব। তবুও ভাবলাম যে আমাদের বাড়ির কাছে বহরমপুর বাইপাস আছে, আর সেখানে লোকজনেরা অনেক ভিড় হয়, তাই ভাবলাম সেখান থেকে একবার ঘুরে আসি। বাইপাসে এসে দেখলাম এখানে লোকজনের ভিড় আস্তে আস্তে বাড়তেই চলেছে, কিন্তু আজকে মনে হয় খুব একটা ভিড় হবে না, কারণ পুলিশের চাপ অনেক বেশি। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম বহরমপুর, যেহেতু বহরমপুরে আমাদের কিছুটা কাজ ছিল, আর এখন তো সন্ধ্যাও লেগে গেছিল। তো যাই হোক, আজকের ব্লগটি এত দূর পর্যন্ত।